ओम शांति। आज 6 जून 2024 बाबार अमूल्य मधुर महावाक्य शुनब। आजकेर मुरलीते बाबा बोलेन, मिठे मिठे बच्चे, बाबा हलेन बागानेर मालिक। बागानेर एई मालिकेर काछे तोमादेर अर्थात मालीदेर खूब सुंदर सुंदर सुगंधी फुल निये आसते हबे। एरकम फुल एनो ना जेटा म्रियमान हये आछे। आजकेर मुरलीर प्रश्न, बाबार दृष्टि कोन बाच्चादेर उपरे पड़े और कादेर उपरे दृष्टि पड़े ना? उत्तर, जे फुल सुगंध छड़िए देवार मतो हय, अनेक काँटाके फुले परिणत करार सार्विस करे, तादेर देखते देखते बाबा खुशी हन। तादेर उपरेई बाबार दृष्टि पड़े और जादेर बृत्ति नोंगरा चोख धोका देय तादेर उपरे बाबार दृष्टिओ पड़े ना। बाबा बोलबेन, बाच्चारा फुल हये अनेकके फुले परिणत करो, तबे सचेतन माली बला जाबे। आगे निजेके फुल होते हबे, तारपर अन्यके फुल बानानोर चेष्टा करते हबे। ओम शांति। बागानेर मालिक बसे निजेर फुलेदेर देखछेन, कारण आरो सब सेंटारे फुल और माली आछे। तो प्रत्येकटा सेंटारे छोटो छोटो बागान, तो सेखाने माली आछे, फुलो तैरी हय। एखानेई कम्पिटिशन कोन जायगा थेके कटा फुल गाछ तैरी हय। तो एखानेई होच्छे आबार नाम्बार आछे। एखाने तोमरा बागिचार मालिकेर काछे एसेछो निजेदेर सुगंध छड़िए देवार जोन्नो। तोमरा तो फुल होले तबे, ताई ना? तोमराओ जानो, बाबाओ जानेन, काँटार जंगलेर बीज स्वरूप हलो रावण। रावण होच्छे काँटा गाछेर बीज। नयतो समस्त वृक्षेर बीज हलो एकई, किन्तु फुलेर बागान थाके आबार काँटार जंगल बानानोरो अवश्यई केउ आछे, से हलो रावण। तो भेबे देखो, बाबा तो सठिकई बोझान। देवतारूपी फुलेर बागानेर बीज रूप हलेन बाबा, स्वयं परमपिता परमात्मा, और काँटार जंगलेर काँटार बीज हलो रावण। तोमरा एखन देवी देवताय परिणत हচ্ছ। এটা তো প্রত্যেকেই জানে যে আমরা কি ধরনের ফুল। বাগানের মালিকও এখানেই আসে ফুলেদের দেখতে। তো আমরা প্রত্যেকেই জানি আমি কি ফুল হয়েছি, কোন ফুলের কোয়ালিটি আমার মধ্যে এসেছে। তো বাবা বলেন, তারা তো সবাই হলো মালি। সেও আবার অনেক ধরনের মালি আছে। সেই বাগানের বিভিন্ন রকমের মালি হয়। কারোর 500 টাকা বেতন হয়, কারোর 1000, কারোর 20,000 টাকা। যেমন মুঘল গার্ডেনের মালি অবশ্যই খুব সচেতন হবে, তার পারিশ্রমিকও বেশি হবে। এটা অসীম জগতের বিশাল বাগিচা, ওখানেও অনেক প্রকারের নম্বর অনুযায়ী মালি হয়। যে খুব ভালো মালি হবে সে বাগানকে খুব সুন্দর শোভনীয় করে তোলে, সুন্দর ফুল লাগায়। गवर्नमेंट हाउसेर मुगल गार्डन कत सुंदर। एटा हलो असीम जगतेर बागिचा। सेई बागानेर एकजनई मालिक। एई बागानेर मालिक शुधुमात्र बाबा, परमपिता परमात्मा। एखन काँटार जंगलेर बीज हलो रावण और फुलेर बागिचार बीज हलेन शिव बाबा। स्वर्गीय उत्तराधिकार प्राप्त हय बाबार थेके, रावणेर थेके स्वर्गीय उत्तराधिकार प्राप्त हय ना। से जेन ताते अभिशाप देय। जखन अभिशप्त हय तखन जिनि सुख देन ताके सकलेई स्मरण करे, कारण उनी हलेन सुखदाता, सदा सुख दिते सक्षम। मालिओ विभिन्न प्रकारेर हय। बागानेर मालिक एसे मालिदेरो देखेन जे किभाबे छोटोखाटो बागान तैरी करे तारा। तो शिव बाबा हलेन मालिक, और ये যতগুলো সেন্টার আছে, পাঠশালা আছে, এক একজন মালি দায়িত্বে রেখে দিয়েছে বাগানের দেখাশোনা করার জন্য। তো বাবা বলছেন কি কি ফুল আছে সেটাও খেয়াল করেন। কখনো কখনো খুব ভালো ভালো মালিও আসে, তাদের ফুলের সাজসজ্জাও বিশেষভাবে সুন্দর হয়ে ওঠে। তখন বাগানের মালিকও খুশি হয়, আহা এই মালি তো খুব ভালো, ফুলও সুন্দর সুন্দর নিয়ে এসেছে। ইনি হলেন অসীম জগতের পিতা, আর এ হলো
ওনার অসীম জগতের বিষয়। তোমরা অর্থাৎ বাচ্চারা অন্তর থেকে বুঝতে পারো বাবা একদম সত্য বলেন। অর্ধকল্প চলে রাবণ রাজ্য। ফুলের বাগিচাকে কাঁটার জঙ্গলে পরিণত করে রাবণ। জঙ্গলে কাঁটা আর কাঁটা হয়, খুবই দুঃখ দেয়। বাগানের মাঝে কি আর কাঁটা হয়? একটাও হয় না। আর কাঁটা গাছ থাকলে তাকে তুলে ফেলে দেয়। একটাও ফুলের বাগানে কাঁটা গাছ থাকে না। বাচ্চারা জানে রাবণ দেহ অভিমানে নিয়ে আসে। সবচেয়ে বড় কাঁটা হলো দেহ অভিমান। বাবা রাত্রেও বুঝিয়েছেন, কারো দৃষ্টি কামুক হয়, কারো দৃষ্টি সেমি কামুক। নতুন নতুনও কেউ আসে যারা প্রথমে ভালোভাবে চলে, মনে করে কখনো বিকারে যাব না, পবিত্র থাকবে। সেই সময় শ্মশানের বৈরাগ্য আসে। আবার যখন বাড়িতে যায় তো খারাপ হয়ে যায়, দৃষ্টি নোংরা হয়ে যায়। এখানে যাদের সুন্দর সুন্দর ফুল মনে করে বাগানের মালিকের কাছে নিয়ে আসা হয় যে বাবা এই হলো খুব সুন্দর ফুল। কোনো কোনো মালি কানে কানে বলে ইনি হলেন বিশিষ্ট ফুল। মালি তো অবশ্যই বলবে, এরকম নয় যে বাবা হলেন অন্তর্যামী। মালি প্রত্যেকের চাল চলন বলতে থাকে যে বাবা এর দৃষ্টি ভালো নয়, এর আচার আচরণ রয়্যাল নয়, 10 থেকে 20% মাত্র শুধরেছে। মুখ্য হলো চোখ, যা সবচেয়ে বেশি ধোঁকা দেয় বা ছলনা করে। এর জন্য চোখকে ক্রিমিনাল বলা হয়। সব থেকে আগে ধোঁকা দেয় চোখ, খারাপের দিকে নিয়ে যায় চোখ। মালি এসে বাগানের যিনি মালিক তাকে সব কিছু বলবে। বাবা এক একজনকে জিজ্ঞাসা করেন, বলো তুমি কেমন ফুল নিয়ে এসেছো? কেউ গোলাপ ফুল হয়, কেউ জুঁই, কেউ আকন্দ ফুলও নিয়ে আসে। এখানে খুবই সাবধানতা থাকে। জঙ্গলে গেলে আবার ম্রিয়মাণ হয়ে পড়ে। বাবা দেখেন যে এটি কোন ধরনের ফুল। মায়াও সেরকমই, যে মালিদেরও এমন জোরে থাপ্পড় লাগিয়ে দেয় যে মালিও কাঁটায় পরিণত হয়। বাগানের মালিক এসে সর্বপ্রথম বাগান দেখতে থাকেন, আবার বাবা বসে তার শৃঙ্গার করাতে থাকেন। বাচ্চারা সাবধান থাকো, দুর্বলতা বের করে দিতে থাকো, তা না হলে খুবই অনুতাপ হবে তোমাদের। বাবা সাবধান করে দিচ্ছেন, এখন শুধু প্রত্যেক দিনই সাবধান করছেন। বলছেন বাচ্চারা সাবধান থাকো, নিজেদের ভেতরে যে নোংরা কাঁটা আছে, দুর্বলতা আছে, সব বের করে দিতে থাকো, তা না হলে খুবই অনুতাপ হবে তোমাদের। বাবা এসেছেন লক্ষ্মী নারায়ণ করে তুলতে, তার পরিবর্তে আমরা চাকর হব? নিজেকে নিরীক্ষণ করতে হবে, আমি ওই রকম উচ্চমানের উপযুক্ত হচ্ছি কি? এটা তো জানো যে কাঁটার জঙ্গলের বীজ হলো রাবণ, ফুলের বাগানের বীজ হলো রাম। এসব কথা বাবা বসে বোঝান। বাবা লৌকিক স্কুলের পড়াশোনার মহিমাও করেন। এসব স্কুলও ভালো, কারণ ওতে সোর্স অফ ইনকাম আছে, এইম অবজেক্টও আছে। তোমাদের একমাত্র এইম অবজেক্ট হলো নর থেকে নারায়ণ হওয়ার। তো লৌকিক স্কুলের পড়াশোনা করলেও ভালো চাকরি পেয়ে ইনকাম হয়, তো সেখানেও উদ্দেশ্য থাকে। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কোনো না কোনো উদ্দেশ্যে পড়ে। আর ভগবানের স্কুলে পড়ার উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য। যে কোনো তুমি স্কুলে তুমি ভর্তি হও না কেন, ভগবানের উদ্দেশ্য একটাই, তোমাকে নর থেকে নারায়ণ হতে হবে, নারী থেকে লক্ষ্মী হতে হবে। ভক্তিমার্গে সত্যনারায়ণের কথা খুবই শোনে। প্রত্যেক মাসে ব্রাহ্মণকে ডাকা হয়, ব্রাহ্মণ গীতা শোনায়। আজকাল তো গীতা সবাই শুনিয়ে থাকে। সত্যিকারের ব্রাহ্মণ তো কেউ নেই, তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ, সত্য বাবার বাচ্চারা। তোমরা সত্যিকারের কথা শোনো। সত্যনারায়ণের কথাও আছে, অমর কথাও আছে, তিজোরির বা জ্ঞানচক্ষুর কথাও আছে। ভগবানুবাজ, আমি তোমাদের রাজা রাজা করি। তো এই যে বাবা পড়াচ্ছেন, এই পড়ার মধ্যে এই পৃথিবীর যত রকমের পড়াশোনা আছে সব রকম পড়াশোনা এর মধ্যেই আছে, এই ভগবানের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাতে আছে। তো বাবা বলেন লৌকিক ব্রাহ্মণ তো গীতা শোনাতে আসে, তাতে কে রাজা হয়েছে? ওই গীতা শুনে কে রাজা হয়েছে?
এরকম কি কেউ আছে যে বলবে আমি তোমাদের রাজা রাজা করব, আমি নিজে হব না? কেউ বলবে যে তোমাকে রাজা রাজা করব, আমি হব না? এরকম কেউ কি আছে পৃথিবীতে? এরকম কখনো শুনেছ? এই এক বাবাই আছেন যিনি বসে বাচ্চাদেরকে বোঝান। বাচ্চারা জানে এখানে বাগানের মালিকের কাছে রিফ্রেশ হতে আসে। তো বাবা কি বলেন? তোমরা তৈরি হও, তোমাদের জন্য স্বর্গ স্থাপনা হচ্ছে, তোমাদেরকে স্বর্গ প্রাপ্ত করিয়ে দিয়ে আমি চলে যাব পরমধাম বানপ্রস্থে। তুমি চুপচাপ গিয়ে বানপ্রস্থে বসে থাকবে। তো এরকম কে আছে? লৌকিক বাবা আছে যে নিজে কিছু নেবে না, সন্তানকে সব দিয়ে দেবে? পৃথিবীতে এমন কেউ আছে? কেউ কেউ তো এরকম বলে আমি তোমার জন্য জীবন দিয়ে দেব, মুখে বলে, কিন্তু দেয় কি? কেউ এরকম নেই পৃথিবীতে। তো বাবা বলেন বাচ্চারা জানে এখানে বাগানের মালিকের কাছে রিফ্রেশ হতে আসে। মালিও হয়, ফুলও হয়। মালি তো অবশ্যই হতে হবে। কত ধরনের মালি আছে, সার্ভিস না করলে ভালো ফুল হবে কিভাবে? প্রত্যেকে নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমি কোন প্রকারের ফুল, কোন প্রকারের মালি। বাচ্চাদের বিচার সাগর মন্থন করতে হবে। ব্রাহ্মণীরা, টিচাররা জানে মালিও নানান ধরনের হয়। আবার ভালো ভালো মালিও আসে যার বড় বাগান থাকে। যেরকম ভালো মালি তার বাগানও তেমন সুন্দর তৈরি করে, সুন্দর সুন্দর ফুল নিয়ে আসে যা দেখে মন খুশিতে ভরে ওঠে। কেউ কেউ হালকা ফুল নিয়ে আসে। বাগানের মালিক বুঝতে পারে এরা কোন কোন পথ প্রাপ্ত করবে। এখন তো টাইম পড়ে আছে। এক একটি কাঁটাকে ফুলে পরিণত করবার জন্য পরিশ্রম করার প্রয়োজন। কেউ তো আবার ফুল হতে চায় না, কাঁটাই পছন্দ করে। চোখের বৃত্তি খুবই নোংরা থাকে। এখানে আসে, তাও তার থেকে সুগন্ধ আসে না। বাগানের মালিক চায় আমার সামনে ফুল বসলে তো ভালো হয়, যাদের দেখে খুশি হই। দেখি যে বৃত্তি ওই রকম, তো তার উপরে দৃষ্টিও যায় না। সেই জন্য এক একজনকে দেখি আর ভাবি যে এ আমার কোন ধরনের ফুল, কত সুগন্ধ ছড়ায়, কাঁটা থেকে ফুলে পরিণত হয়েছে কি হয়নি। প্রত্যেকে নিজেরাও বুঝতে পারে যে আমি কতটা ফুলে পরিণত হয়েছি, পুরুষার্থ করছি। বারে বারে বলে বাবা আমি আপনাকে ভুলে যাই, যোগে স্থির হতে পারি না। বাবা বলেন আরে স্মরণ না করলে কিভাবে ফুলে পরিণত হবে? স্মরণ করলে পাপ খণ্ডন হবে, তখন ফুল হয়ে আবার অপরকে ফুলে পরিণত করবে। তখন মালি নাম রাখা যেতে পারে। বাবা মালিদের সন্ধান করতে থাকেন। আছে কি কোনো মালি? মালি হতে পারে না কেন? বন্ধন তো ছাড়তে হবে। নিজের ভিতরে দৃঢ়তা আসা চাই, সার্ভিসের উৎসাহ থাকা চাই। নিজের ডানাকে মুক্ত করার জন্য পরিশ্রম করতে হবে। যার মধ্যে এত ভালোবাসা তাকে কি ছেড়ে দিতে হয়? বাবার সার্ভিসের জন্য যতক্ষণ ফুল হয়ে অন্যদেরকে ফুল না বানাবে তবে উচ্চপদ প্রাপ্ত করবে কিভাবে? 21 জন্মের জন্য উচ্চপদ। মহারাজারা, রাজারা, বড় বড় বিত্তশালীরাও আছে। আবার নম্বর অনুযায়ী কম বিত্তশালীও আছে, প্রজারাও আছে। এখন আমি কি হব? ওখানে পোস্ট পজিশনের কথা বলছে। মহারাজা আছে, রাজা আছে, বিত্তশালী জমিদার মতো আছে, তারপরে প্রজা আছে, আর তার নিচে আর নামলেন না বাবা। তো এর মধ্যে আমি কি হব? নিজেকে তুমি নিজেই যাচাই করো, সদর্শন চক্র ঘোরাও। যারা এখন পুরুষার্থ করবে সেটাই কল্পান্তর হবে। এখন সম্পূর্ণ জোর দিয়ে পুরুষার্থ করতে হবে, নর থেকে নারায়ণ হতে হবে। যারা ভালো পুরুষার্থী হবে তারা অভ্যাস করবে। রোজকার আমদানি আর লোকসান দেখতে হয়। 12 মাসের ব্যাপার নয়, রোজ নিজের লোকসান আর লাভ বের করতে হবে। লোকসান করা উচিত নয়, তা না হলে থার্ড ক্লাস হয়ে যাবে। স্কুলেও তো নম্বর অনুযায়ী হয়। তো আমি আজকে ঘুম থেকে উঠলাম, রাতে ঘুমাতে যাচ্ছি, তো সারাদিন আমি
কি করলাম, কতজনের সঙ্গে আমি ভালো করে কথা বললাম, খুশি দিলাম, আর কতজনকে আমি দুঃখ দিলাম, চেক করতে হবে। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন হিসাব নিকাশ করতে হবে। মিষ্টি মিষ্টি বাচ্চারা জানে আমাদের বীজ হলেন বৃক্ষপতি, যার আগমনে আমাদের উপর বৃহস্পতির দশা স্থিত হয়। আবার রাবণ রাজ্য এলে রাহুর দশা স্থিত হয়। ওটা একদম হাইয়েস্ট, সেটা একদম লোয়েস্ট। শিবালয় থেকে একদম বেশ্যালয় করে দেয়, মানে রাহুর দশার জোর বেশি। তো ওটাকে কাটিয়ে আমাকে এখানে আসলে তবে আমার বৃহস্পতির দশা হবে। তাও আবার আমাকে সমস্ত দান করতে হবে, দান করলে তবেই আমার বৃহস্পতির দশা হবে। এই দানটাই এখান থেকেই দানের নিয়মটা শুরু। তো পরে তো ভুলে যায় কি দান করতে হবে, তো স্থূল জিনিস দান করে। কিন্তু রাহুর দশা কাটাতে গেলে দান করতে হবে। কি দান করতে হবে? আমার কাছে রাবণের যা কিছু আছে, আমার নিজস্ব কিছুই নেই, খাই দাই ঘরবাড়ি সব বাবা দিয়ে পাঠিয়েছে, আর রাবণের দেশে এসে রাবণের থেকে জঙ্গল নোংরা নিয়ে ভরে রেখেছি, সেটা বাবা বলছে আমাকে দাও, তোমার কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দাও। তো যত আমি দেব তত আমি বৃহস্পতি দশা আমার হবে, আর যত আমি নিজের মধ্যে রেখে দেব তো রাহুর দশা আমার কাটবে না। তাই বাবা বারবার বলেন আমাকে স্মরণ করো আর আমাকেই দাও, তোমার যত নোংরা আছে দিয়ে দাও। তো রাহুর দশা এতটাই হাইয়েস্ট লেভেলে থাকে যে শিবালয়কে বেশ্যালয়ে পরিণত করেছে, আর বেশ্যালয়কে শিবালয়ে পরিণত করতে বাবার কত পরিশ্রম, তাই না? তো বাবা বলছেন, বাচ্চারা তোমাদের উপর এখন বৃহস্পতির দশা। প্রথমে নতুন বৃক্ষ হয়, তারপর অর্ধেক থেকে পুরানো শুরু হয়। বাগানের মালিকও আছেন, মালিও সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে। বাগানের মালিকের কাছে নিয়ে আসে, প্রত্যেক মালি ফুল নিয়ে আসে। কেউ তো এত সুন্দর ফুল নিয়ে আসে যে উদ্বেলিত হতে থাকে বাবার কাছে যাওয়ার জন্য। বাড়িতে নানান যুক্তি দেখিয়ে কন্যারা আসে, মানে মধুবনে যাওয়ার কথা বলছে। মধুবনে যাওয়ার জন্য বাচ্চাদের ব্যাকুলতা থাকে, উৎসাহ থাকে, মানে পাগলের মতো করে আমি যাব। বাড়িতে নানান রকমভাবে বোঝায়। যারা বাবাকে ভালোবাসবে তারা বাবার বাড়িতে বছরে অন্তত একবার যাওয়ার চেষ্টা করবে, বাপের বাড়ি না। বাবা বলেন, খুব ভালো ভালো ফুল নিয়ে এসেছো, যদিও বা মালি সেকেন্ড ক্লাসের হয়, মালির থেকে ফুল ভালো হয়। উদ্বিগ্ন হয়ে ওঠে শিব বাবার কাছে যাওয়ার জন্য, যে বাবা আমাদের এত উচ্চ বিশ্বের মালিক বানাবেন। তো এখানে আছে এরকম ফুল যে বাবার কাছে যাওয়ার জন্য পাগল, মালির থেকেও ফার্স্ট ক্লাস। বাবা বলছেন যে দেখাশোনা করছে সে সেকেন্ড ক্লাস, আর যে ফুল সে ফার্স্ট ক্লাস। সে মালির থেকেও বেশি আগ্রহ বাবার কাছে যাওয়ার জন্য, বাগানের মালিকের কাছে যাওয়ার জন্য। তো বাবা বলছেন, বাবা আমাদের এত উচ্চ বিশ্বের মালিক বানাবেন। তো উদ্বিগ্ন হয়ে ওঠে, মালিক থেকে ফুল ভালো হয়, উদ্বিগ্ন হয়ে ওঠে শিব বাবার কাছে যাওয়ার জন্য, যে বাবা আমাদের এত উচ্চ বিশ্বের মালিক বানাবেন। ঘরে মার খেলেও বলে, শিব বাবা আমাকে রক্ষা করো। এদেরই সত্যিকারের দ্রৌপদী বলা হয়ে থাকে। পাস্ট যা হয়ে গেছে তাই আবার রিপিট হতে হবে। এতকাল ডেকেছিলে না, আজ বাবা এসেছেন বাঁচার জন্য যুক্তি বলে দিতে। এরকম ভুবু করো, তোমরা হলে ভ্রমরী, তারা হলো কীট, তাদের উপরে ভুবু করতে থাকো। বলো ভগবানুবাজ, কাম হলো মহাশত্রু, একে জিততে পারলে বিশ্বের মালিক হবে। কোনো না কোনো সময় অবলাদের বোল ফোটে, তখন আবার বাড়ির লোক ঠান্ডা হয়ে যায়, বলে আচ্ছা বেশ যাও। এমন সুন্দর বানিয়ে তোলেন যিনি, তার কাছে যাও। তো বাড়ির সেই বলবে যে তোমাকে এত সুন্দর চিনি বানিয়ে তোলেন, তার কাছে তুমি যাও। আমার ভাগ্যে নেই, তুমি তো যাও। এরকমভাবে দ্রৌপদীরা ডাকতে থাকে। বাবা লেখেন, ভুবু করো, বলতে থাকো। কোনো কোনো নারীও এরকম হয় যাদের
শূর্পণখা পুতনা বলা যেতে পারে। পুরুষ তাদের কাছে ভুবু করে, তারা কীট হয়ে যায়, বিনা বিকারে থাকতে পারে না। এখানে স্বামী স্ত্রীর মধ্যে দুজন আসে খুব কমই হয়। হয় স্ত্রী আসবে তো স্ত্রী হয়ে যায় ভ্রমরী আর স্বামী হয়ে যায় কীট, আবার স্বামী আসলে স্ত্রী আসে না, তো স্বামী হয়ে যায় ভ্রমর আর স্ত্রী হয়ে যায় কীট। তো এরকম তো এখানে হতেই থাকে। তো বাবা বলেন তুমি ভুবু করতেই থাকো। পুরুষ তাদের কাছে ভুবু করে, তারা কীট হয়ে যায়, বিনা বিকারে থাকতে পারে না। বাগানের মালিকের কাছে কীরকম ধরনের আসে যে আর জিজ্ঞাসা করো না। কোনো কোনো কন্যারাও কাঁটায় পরিণত হয়। সেজন্য বাবা বলেন নিজের জন্মপত্রিকা বলো। বাবাকে না শোনালে লুকালে তো সেটা বাড়তেই থাকবে, মিথ্যা চলতে পারে না। তো সত্য পিতার সঙ্গে সবসময় সত্য থাকতে হবে, তবে সমানে সমানে বন্ধুত্ব থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, চলতে পারবে। একজন সত্য আরেকজন মিথ্যা কখনো চলতে পারবে না। আর যদিও বা মিথ্যা রাবণের কিছু দেওয়া থাকে সেটাকেও পরিষ্কার করতে হবে, তবেই সত্যর সাথে একদম কদমে কদম রেখে রেখে চলা সম্ভব হবে। তো বাবা বলছেন তোমাদের বৃত্তি খারাপ হতে থাকবে, বাবাকে শোনাতে পারলে তুমি বেঁচে যাবে। সত্যি বলা চাই, তা না হলে সম্পূর্ণভাবে মহারোগী হয়ে যাবে। বাবা বলেন যারা বিকারী হয় তাদের মুখ কালো হয় বা অসুন্দর হয়। পতিত মানে কালো বা অসুন্দর মুখ। কৃষ্ণকেও শ্যাম সুন্দর বলা হয়। কৃষ্ণকে কালো করে দিয়েছে, রামকে নারায়ণকেও কালো দেখিয়েছে। অর্থ কিছুই বোঝে না। তো মূর্তি বানায়, চিত্র বানায়, সেখানে কৃষ্ণকেও কালো, ইস্কনে তো কালো কুৎসিত, দেখতেও মুখটা ভালো লাগে না। তো সেখানে রামকেও কালো বানিয়ে দিয়েছে, নারায়ণকেও ক্ষীরসাগরের মধ্যে কালো বানিয়ে দিয়েছে। বলছে বানিয়ে তো দিয়েছে, অর্থ তো কিছুই বোঝে না। তোমাদের কাছে তো নারায়ণের সুন্দর চিত্র আছে, তোমাদের এটা হলো এইম অবজেক্ট। আমাদের কাছে যে নারায়ণের সুন্দর চিত্র, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো কৃষ্ণকে দুই ভাগ করে দিয়েছে। কৃষ্ণকে আমরা আগে জানতাম সে হচ্ছে চোর, কলঙ্কিত, আর বাবা আমাদের কৃষ্ণর আসল সুন্দর রূপটা দেখিয়েছে, যেটা আমাদের হতে হবে। তিনি কীরকম সুন্দর, তার মতো সুন্দর কেউ হয় না। তিনি সর্বগুণ সম্পূর্ণ, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, তিনি মর্যাদা পুরুষোত্তম, অহিংসা তার পরম ধর্ম। তো সেরকম আমাদেরকেও হতে হবে। ওরা কালো কৃষ্ণকে চেনে, আমরা সুন্দর কৃষ্ণকে চিনি। তো বাবা বলছেন তোমাদের কি আর অসুন্দর নারায়ণ হতে হবে? এই মন্দির যে তৈরি করেছে এরকম ছিল না। বিকারে পড়ে আবার কালো মুখ হয়ে যায়। আত্মা অসুন্দর হয়ে গেছে। আয়রন এজ থেকে গোল্ডেন এজে যেতে হবে, সোনার পাখি হতে হবে। বলা হয় কালী কলকাতাওয়ালি বলে দেয়। কত ভয়ঙ্কর রূপ দেখানো হয়, সেসব আর বলার মতো নয়। বাবা বলেন বাচ্চারা, এইসব হলো ভক্তি মার্গ। এখন তোমাদের তো জ্ঞানপ্রাপ্ত হয়েছে। জ্ঞানপ্রাপ্ত হওয়ার পরে অন্ধকারকে কি আমি জোর করে ধরে রাখবো? একটা ঘরে পুরো অন্ধকার আর ছোট্ট একটা প্রদীপ জ্বলে উঠলো, তো পুরো অন্ধকার কি হলো? দূরে চলে গেল, তাই তো? পুরো ঘর আলো হয়ে গেল। তো প্রদীপের নিচের একটুখানি অন্ধকার থাকে, তো সেটাও তো দূর করতে হবে আমাকে, তাই না? সেটুকু অন্ধকারও রাখা যাবে না। তো যখন সব আলো হয়ে গেছে আমাকেও তো আলোর মতোই করতে হবে না? আমার মধ্যে অন্ধকার আমি জোর করে রাখলে কেমন হবে? अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. নিজের ডানাকে মুক্ত করার জন্য পরিশ্রম করতে হবে। বন্ধন থেকে মুক্ত হয়ে সচেতন মালি হতে হবে। কাঁটাকে ফুলে পরিণত করার সেবা করতে হবে। ওই যে আমার মধ্যে আলো এসেছে, প্রদীপের নিচের অন্ধকার, সেই অন্ধকারকেও কিন্তু
এই আলোর দ্বারা, জ্ঞান সূর্যের আলোর দ্বারা ওটাকেও দূর করতে হবে। ওইটুকু রাখলে হবে? আমাদের মধ্যে ওইটুকু রয়ে গেছে। আমি আলো করছি, কিন্তু নিজের যে অন্ধকার রয়েছে সেটুকু তো দূর করতে হবে না? সেটুকু জ্ঞান সূর্য থেকে আলো নিয়ে আমার দূর করতে হবে। 2, নিজেকে নিজে দেখতে হবে যে আমি কতটা ফুলে পরিণত হয়েছি। আমার বৃত্তি শুদ্ধ তো? চোখ ধোকা দিচ্ছে না তো? নিজের আচার আচরণের পোতামেল রেখে ত্রুটি বিচ্যুতিগুলিকে দূর করে দিতে হবে। তো সবসময় নিজের চেকিং করতে হবে, আমার মধ্যে খারাপ কী আছে, আমার খারাপটাকে ভালো করতে হবে। অন্যকে দেখতে হবে না, সবসময় নিজেকে দেখতে হবে। আমাকে চেঞ্জ করতে হবে। আমি চেঞ্জ হলে অন্যরা এমনিই চেঞ্জ হয়ে যাবে, আমাকে মুখে কিছু বলতে হবে না। বরদান: স্বরাজ্য অধিকারের নেশা আর নিশ্চয়ের দ্বারা সদা শক্তিশালী থাকা সহজ যোগী নিরন্তর যোগী ভব। স্বরাজ্য অধিকারী অর্থাৎ প্রত্যেক কর্মেন্দ্রিয়ের উপরে নিজের রাজত্ব, কখনো সংকল্পেও কর্মেন্দ্রিয় ধোকা না দেয়। যদি কখনো এতটুকু দেহ অভিমান আসে, তাহলে যশ বা ক্রোধ সহজে এসে যায়। কিন্তু যারা স্বরাজ্য অধিকারী তারা সদা নিরহংকারী, সদাই নির্মাণ হয়ে সেবা করে। এই জন্য আমি হলাম স্বরাজ্য অধিকারী আত্মা। এই নেশা আর নিশ্চয়ের দ্বারা শক্তিশালী হয়ে মায়াজিৎ তথা জগজ্জিৎ হও, তো সহজ যোগী নিরন্তর যোগী হয়ে যাবে। তো বাবা কি বললেন বরদানে? স্বরাজ্য অধিকারী। আমার রাজ্য কোনটা? আমার মাথা থেকে পা পর্যন্ত, আকাশতত্ত্ব, বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, ভূমিতত্ত্ব আমার পুরো এই শরীরেই আছে, পুরো বিশ্ব, পুরো প্রকৃতি। তো আমি এর মালিক, আত্মা। আমি আকাশে থাকি, সূর্য আকাশে থাকি, তো পুরোটার মালিক আমি। তো আমি যে মালিক, আমার সমস্ত কর্মেন্দ্রিয় আমার কথা শোনে তো? চোখ আমার কথা শোনে, কান আমার কথা শোনে, জিভ আমার কথা শোনে, ঠোঁট আমার কথা শোনে, হাত আমার অর্ডার অনুযায়ী কাজ করে, পা আমি যেদিকে বলি সেদিকে যায়। সেটাই দেখতে হবে। এমন সুন্দর শিক্ষা আর এমন সহজ করে কেউ কখনো শিখিয়েছে বা বুঝিয়েছে বা বলেছে? আমরা কখনো শুনেছি? যদি জানতাম তবে বিকর্ম কোনো দিনই হতো না। এমন কোনো স্কুল নেই, এমন কোনো গুরু নেই, এমন কোনো শিক্ষক নেই, এমন কোনো জ্ঞানী নেই যে এত সুন্দর করে বোঝাতে পেরেছে। একমাত্র আমাদের বাবা ছাড়া আর কেউ নেই। স্লোগান: লাইট হাউস হয়ে মন বুদ্ধির দ্বারা লাইট ছড়িয়ে দিতে ব্যস্ত থাকো, তাহলে কারোর কথাতে ভয় লাগবে না। তো আমি ডবল লাইট। কী কী? এক হচ্ছে পবিত্রতার লাইট, তাই তো? আর আমি আত্মা লাইট। জ্ঞান সূর্যের কিরণে আমি একদম উজ্জ্বল চকচক করছি হীরার মতো। আর আমার পবিত্রতার লাইট, তো ডবল মুকুট। আমার মধ্যে অহিংসার নির্বিকারী আমি হচ্ছি না ধীরে ধীরে, তো আমি লাইট হচ্ছি। তো আমার লাইটের এই যে লাইটের শক্তি, এটাকে একদম লাইট হাউস বানাতে হবে পুরোটাকে। আমি পুরো লাইট হাউস হয়ে মন বুদ্ধির দ্বারা আমি যেখান দিয়ে যাব এই লাইট ছড়িয়ে দিতে দিতে যাব। আমি ঘরে থাকবো, তাও লাইট ছড়িয়ে দিতে থাকবো, সব সময় লাইট ছড়াতে ব্যস্ত থাকবো। তখন আমার কারোর উপর কাউকে আমি আর তখন ভয় পাবো না, কেউ আমাকে ভয় দেখাতেও পারবে না তখন। কারণ সবার মধ্যে অন্ধকার, আর সবাই আলোই খোঁজে অন্ধকার দূর করার জন্য। আর আমি যখন লাইট, তখন অন্ধকারকে কি আর আমি ভয় পাবো? ভয় পাবো না, তাই না? তখন অন্ধকার আমাকে ভয় দেখাতেও পারবে না। তো বাবা কত সুন্দর করে আমাদের বোঝান। এরপরেও যদি আমরা নিজেদের না তৈরি করতে পারি, আর কোনো সময় কারো কাছে কোনোভাবে আর পারবো তৈরি হতে? পারবো না। তা আমাদেরকে এই যে সৌভাগ্য প্রাপ্ত হয়েছে, 84 জন্মের অন্তিম জন্মে শ্রেষ্ঠ জন্ম, হীরাতুল্য জন্ম আমরা পেয়েছি, এটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছে স্বয়ং ভগবানের মান আমাদের রাখতে হবে। তিনি যে আমাকে সন্তান বানিয়েছেন,
তিনি যে আমাদের পিতা, সেই পিতার মান আমাদের রাখতে হবে। ওম শান্তি।